ये সারটার নাম কি ভীম? আর নাম ফটকালি। ফটকালি? এটা ফসফেট সার। তো গাইস, আজ আমরা যাচ্ছি জমিতে সার দিতে বা ভুঁইয়ে সার দিতে। ভিডিও লাস্ট পর্যন্ত টেকে দেখুন। গাইস, তো আমার মাথায় এটা আছে ইউরিয়া এবং ফসফেট সার, এবং সাথে একটা তেলও রয়েছে। তো এই তিনটিকে আমরা মিক্স করিয়ে আজ আমরা জমিতে ফেলবো। সাথে রয়েছে ভীম। ভীম হাই বলো। হাই। এবং আমার বাসের যে জমিগুলো দেখছেন, এগুলো পাটের জমি। এগুলো কিন্তু পাট অলরেডি কাটা হয়ে গেছে। এগুলো এখন জাগ দেওয়া হবে, তারপর কোষটা হবে স্টেপ বাই স্টেপ। এবং এখন আমরা ধানের জমিতে যাচ্ছি। এই জায়গাটা দেখুন, অবস্থা খুবই খারাপ, কিন্তু এখান দিয়ে হেঁটে যেতে হবে আমাদের। সামনের উপর দিক থেকে যাও। ये সারটার নাম কি ভীম? আর নাম ফটকালি। ফটকালি? এটা ফসফেট সার গাইস। আচ্ছা, এখন ফসফেট এবং ইউরিয়া সার দেওয়া হচ্ছে। আব্বা, এই ফসফেট ইউরিয়া সারটা কেন দেওয়া হয়েছে? এই জমিটাকে মানে নরম করার জন্য, তাই তো? কাদাটাকে নরম করার জন্য। কাদাটাকে নরম করার জন্য। ধানটা লাগবে ভালো। আচ্ছা, কাদাটাকে নরম করার জন্য, মানে জমিটাকে নরম করার জন্য ইউরিয়া এবং ফসফেট প্রথম ঢালা হচ্ছে। যদি এরপর আমরা যে ধানের বীজ যেটা বলা হয় চারা, সেটাকে আমরা পুঁতে দেবো। তো প্রথম স্টেপ যেটা, এরা ভুঁইটাকে কাদা করে নেওয়া হচ্ছে, মানে জমিটা চাষ নেওয়া অলরেডি হয়ে গেছে। এখন সারটা ফেলা হচ্ছে, কারণ ভুঁইটাকে নরম করে নেওয়ার জন্য। তো ভীম, এটা ফটকালি নয়, এটা কি কি সার এটা? নাম ফটকালি। হ্যাঁ, ফটকালি। আরেকবার জোরে বলো। ফটকালি সার। ফটকালি সার। এটা ফটকালি নয়, ফসফেট। এটা কি? ফসফেট।